আপনি কি হাঁস পালন করতে চাচ্ছেন? আপনি কি অবশ্যই একজন খামারি হতে চান? একজন বড় খামারি হতে গেলে কি করণীয় এবং কিভাবে আপনাকে সামনে এগোতে হবে সেসব বিষয়ে পরিপূর্ণ গাইডলাইন এখানে আমার চ্যানেলে পাবেন ইনশাআল্লাহ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে যে হাঁসগুলো ঘোরাফেরা করতেছে, এগুলো আমার এই ছোট থেকে লালিত পালিত হাঁসের বাচ্চা। এই হাঁসের বাচ্চাগুলোকে আমি যখন জিরো বাচ্চা হিসেবে কিনেছি, তখন আপনাদের কাছে সেই ভিডিও শেয়ার করেছি। সেই ভিডিওতে অনেক লাইক, কমেন্ট এবং শেয়ার, ভিউ পেয়েছি। সেই ভিডিওর ভিত্তিতে পরবর্তী এই ভিডিওটি তৈরি করা। দেখতে পাচ্ছেন আমি হাঁসগুলোকে দরজা দিয়ে রাখছি ভিতরে, কারণ আমার সে সময় ছিল 64টি হাঁসের বাচ্চা। তো সম্প্রতি কিছু হাঁসের বাচ্চা নতুন পানি হওয়ার কারণে আমি যখন ছেড়ে দিই, আমার একটা অভিজ্ঞতা হলো যে হঠাৎ করে বৃষ্টি বাদলের দিন হাঁসগুলোকে ছেড়ে দেওয়া আমার জন্য খুবই খারাপ হয়েছে। কারণ হাঁস ছেড়ে দেওয়ার পরেই 10 থেকে 12টি হাঁসের বাচ্চা আমার হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়ার পরে আমার বাচ্চাগুলো কমতে শুরু করে। তো পরবর্তীতে আমি যখন আবার বেঁধে রাখা শুরু করি, চতুর্দিক দিয়ে জাল বেষ্টনী দিয়ে এদেরকে বেঁধে রাখি, তখন থেকে আমার আর হাঁস হারায়নি। এরপর আমি যখন এই হাঁসগুলোকে যত্ন নেওয়া শুরু করলাম, ধীরে ধীরে এত বড় হতে লাগলো। তো এই হাঁসগুলোর পিছনের গল্প অনেক কঠিন এবং কষ্টের। আজকে হয়তো বা কিছুটা শেয়ার করে আমার মনের দুঃখ কষ্টগুলো আপনাদের সামনে শেয়ার করব, একটু ব্যথাটা কমার জন্য। কারণ এই যে প্রথম থেকে আমি যখন 1700 টাকা দিয়ে প্রায় 64টি হাঁসের বাচ্চা ক্রয় করলাম, এই 64টি হাঁসের বাচ্চা ক্রয়ের পর আমার ইনকিউবেটরের কিছু বাচ্চা ছিল 24টির মতো। এগুলো একত্রে আমি লালন পালন করা শুরু করলাম। লালন পালন করার শুরু করতে প্রায় যখন প্রথম ভ্যাকসিন করি আমি, ডাক প্লেগ ভ্যাকসিন 14 থেকে 21 দিনের ভিতরে করতে হয়। আমি 17 দিনের মাথায় করেছি। তো তখন কিন্তু আমার হাঁসের বাচ্চাগুলো তখনও সমানই ছিল। এরপরে কিছুদিন পর হারিয়ে যায়। তো দুঃখের বিষয় যেটা, সেটা হলো যে হাঁসের বাচ্চাগুলো আমার এখানে হারিয়ে যায়। পাশের প্রায় আমাদের এখানে যে ডোবা আছে, এই ডোবার অপোজিটে আর কিছু মানুষ আছে যারা এরকম হাঁস পালে। তাদের কাছে হাঁসগুলো যাওয়ার পর তারা এই হাঁসগুলো দিতে যাচ্ছিল না। আমিও ফেতনা ফাসাদের মানুষ না, দেখতে পাচ্ছেন আমি এখানে হাঁসগুলোকে বন্দি করে রাখছি চতুর্দিকে নেট চাল দিয়ে। তো আমি যেহেতু ফেতনা ফাসাদের মানুষ না, তাই তাদের সঙ্গে ঝগড়া বিবাদ করতে যাইনি, কারণ তারা তাদের হাঁসের মধ্যে চিহ্ন দিয়ে রাখছে। কিন্তু আমি হাঁসগুলোর কষ্ট হবে জন্য কোনো প্রকার পা কেটে দেয়নি, পা ফুটা বা ছিদ্র করে দেয়নি, এরকম কোনো চিহ্ন দেয়নি। তো আমার হাঁসগুলো যা আছে তা নিয়েই আমি খুশি। তো আমি মূলত হাঁস পালন করি আমার অভিজ্ঞতা অর্জনের জন্য। অভিজ্ঞতা অর্জন করে আমি বড় আকারের খামারি একজন হব, এই আশা ভরসা নিয়ে। তো যখন অল্প হাঁস নিয়ে আমি এইভাবে লালন পালন করতেছি, আমার যেসব অভিজ্ঞতা হলো যে যখন হঠাৎ করে পানি বৃষ্টি হবে চতুর্দিকে, তখন হাঁসের বাচ্চা না ছেড়ে দেওয়াই ভালো। এবং যখন দেখবেন যে প্রচুর পরিমাণে রোদ হচ্ছে, রোদের সময় আমার সম্প্রতি একটি ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদের, আমার হাঁসের রোগ, হঠাৎ করে সুস্থ হাঁস মাঠে গেছে, সেখান থেকে আসার পর তারা হাঁটতে পারতেছে না, দেখেছে প্রচণ্ড জ্বর গায়ে। তো তার চিকিৎসা করার পর ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের সে হাঁস দুটোকে সুস্থ করে দিয়েছে। তো পরবর্তী দিন আবারও একই ভুল হয়েছিল আমার। আবার হাঁস যখন ছেড়ে দেই, হঠাৎ করে রাত্রে এসে দেখি একটা হাঁস সে মাথা উঠাইতেই পারতেছে না। অর্থাৎ এই হাঁসগুলো হচ্ছে আমার ভ্যাকসিন করা হাঁস। এবং এখানে যে রোদ উঠছিল, এই রোদ তারা সহ্য করতে পারেনি, প্রচণ্ড গরম লাগার কারণে সম্ভবত হিট স্ট্রোক হয়েছে। এরপর আমি হাঁসগুলোকে ফ্যান ফিটিং করে দেই বাসায়, দেওয়ার পর সবাই মোটামুটি সুস্থ হয়ে গেছে এবং তাদের স্বাচ্ছন্দ্যে থাকতেছে। তো আমার যে দুইটি হাঁস অসুস্থ হয়েছিল, এই অসুস্থ হাঁস দুইটিকে
যখন চিকিৎসা করতে শুরু করি আমার ভিতরে ধারণা ছিল যে এই দুটিকে মনে হয় আমি বাঁচাতেই পারবো না, কারণ এই হাঁস দুটি বাঁচাতে না পারবো এটা চিন্তা ভাবনা হওয়ার কারণ হচ্ছে এর এর আগে এরকম হয়ে কয়েকদিন চিকিৎসা করার পরে হাঁসটি মারা গেছিল। পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমার হাতে যে হাঁসটি, এইরকম সাদা একটি হাঁস, সেটা মারা যাওয়ার পরে আমি হতভম্ব হয়ে গেছিলাম যে আসলে চিকিৎসা করার পরেও হাঁস মনে হয় বাঁচবে না। কিন্তু পরবর্তীতে যে দুইটি হাঁস বেঁচে আছে, দুটি আমার চিকিৎসা পরিপূর্ণভাবে করছি। তো ওদের গায়ে প্রচণ্ড জ্বর ছিল, রোদ্রে গরম পানিতে যাওয়ার কারণে এদের এই জ্বরের হয়েছিল। তো পরবর্তীতে এর জ্বর ভালো হওয়ার পর হাঁস দুটি ভালো হয়, জ্বর এবং পাশাপাশি যে ওষুধগুলো দিয়েছিলাম তারা ভালো হয়ে যায়। যারা চাচ্ছেন যে একজন বড় খামারি হবেন এবং অনেক বেশি করে হাঁস পালবেন, তো আমি যেটা পরামর্শ দিব, তো অবশ্যই প্রথম থেকে আপনাকে শুরু করতে হবে। জিরো থেকে যদি শুরু করে আপনি অভিজ্ঞতা অর্জন না করেন, তাহলে আপনি বড় আকারে হাঁস পালন করতে গিয়ে এমনভাবে হোঁচট খাবেন, যেমন হঠাৎ করে ডাক প্লেগ রোগে আক্রান্ত হয়ে গেলে আপনি হয়তো বা আপনার কোনো হাঁসকে বাঁচাতেই পারবেন না। এমনও হতে পারে ডাক কলেরা আক্রান্ত হওয়ার কারণে আপনি কোনো হাঁসকে আপনি বাঁচাতে পারবেন না। এরকম আমি যেমন আজ দুইটি হাঁসের সম্মুখীন হয়েছিলাম অসুস্থতার, এরকম যদি কোনো সম্মুখীন হন আপনারা তখন সুচিকিৎসা নিতে পারবেন না, কারণ একজন অভিজ্ঞতা সম্পন্ন খামারই জানে ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায়, ছোট ছোট জায়গায় কোন কোন চিকিৎসাগুলো ভালোভাবে করতে হয়। এজন্যই আমি যেটা আপনাদেরকে পরামর্শ দিব, যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তাদের সবার সুস্বাস্থ্য অবশ্যই আমি কামনা করি, তাদের খামারের জন্য ভালো কিছু কামনা করি। তো সেই প্রেক্ষাপট থেকে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আগে ভালো করে অভিজ্ঞতা অর্জন করুন, এরপরে এই সেক্টরে এসে অনেক বড় আকারে লালন পালন করুন, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কোনো শখের জিনিস নষ্ট হবে না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।